মিঠি যে প্রেগনেন্ট এই কথাটা বুবলাইকে এসে বললে বুবলাই রেগে গিয়ে বর্ষাকে উচিত শিক্ষা দিল। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিঠিল কমলিনকে বলে, কাকিমা তোমরা এসব কি বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। মিঠির সঙ্গে কৃষাণু কেন দেখা করতে পারবে না? কৃষাণু মিঠিকে পছন্দ করে, মিঠিও কৃষাণুকে পছন্দ করে। এখন মিঠি অসুস্থ বলে ও দেখতে আসবে না, তার তো কোনো মানে নেই। তখনই আবার মিঠি বলে, মিঠিল দি প্লিজ এসব কথা বন্ধ করো, আমার ভালো লাগছে না। আর ও যে আজকে এই বাড়িতে আসবে আমাকে বলে এসেছে। মিঠিল তখন বলে, কেন, ও কি এই বাড়িতে আসবে বলে আসবে নাকি? তোকে তো এর আগে কখনো বলে আসেনি। তখনই কমলিনী বলে, মিঠিল তুই গিয়ে কৃষাণুকে বল যে মিঠির শরীরটা ভালো নেই, সে আজকে কথা বলতে পারবে না। মিঠিল তখন বলে, এটা তুমি কী ধরনের কথা বলছো কাকিমা? একজন ডক্টর কৃষাণু কিন্তু মিঠি ট্রিটমেন্ট করতে চাইবে। হয়তোবা ও ওর ট্রিটমেন্ট করতে পারবে না, কিন্তু অন্য এক জায়গায় ডক্টর দেখাবে, রেফার করবে। সেটা আমি কি করে না করব? ও তো আসবে। তোমরা কি আমার কাছ থেকে কোনো কিছু লুকানোর চেষ্টা করছো কাকিমা? এদিকে তখনই মিঠিলের দিকে তাকিয়ে বলে, মিঠিল দি প্লিজ তুমি এসব কথা বন্ধ করো, আমার আসলে ভালো লাগছে না। আর ওর সঙ্গে যে আমার সবসময় দেখা করতে হবে তার তো কোনো মানে নেই। ও তো আমাকে ওর বাড়িতে নিয়ে যায়নি, আমি কেন ওর সঙ্গে বারবার আমার বাড়িতে দেখা করব? মিঠিল তখন বলে, মিঠি তুই কিন্তু না করেছিস, কৃষাণু কিন্তু বলেছে তোকে যে ওদের বাড়িতে নিয়ে যাবে, কিন্তু তুই না করেছিস বলেই কিন্তু কৃষাণু তোকে আর ওদের বাড়িতে নিয়ে যায়নি। এদিকে কমলিনী আর সে কথাটা চাপা রাখতে পারেনি, মিঠিলকে তখন বলে, মিঠিল তুই বস, আমি তোকে সব সত্যিটাই খুলে বলছি। এই বলে তখন কমলিনী উঠে দাঁড়িয়ে ঘরের দরজাটা বন্ধ করে দেয়। আর এই সব কিছু দেখে ভীষণ রকম অবাক হয়ে কমলিনীকে বলে, কী ব্যাপার কাকিমা, এইসব কেন করছো তুমি? কী এমন সত্যি কথা আছে? তখনই কমলিনী বলে, দেখ এই সত্যিটা আমরা চারজন ছাড়া কেউ জানি না, তোকে আজকে জানালাম। মিঠি কনসেপ্ট করেছে। আর এই কথা শোনার পর মিঠিলের মাথায় আকাশ ভেঙে পড়ে। মিঠিল তখন বলে, হোয়াট, কী বলছো কি তুমি? হ্যাঁ, এই কথাগুলো শোনার পর মিঠি কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে দেখা যাবে ক্যাফেতে সে বর্ষা এবং রশ্মি কথা বলতে থাকে। তখনই বর্ষা বলে ওঠে, মামি আমি কিছুই বুঝতে পারছি না বাড়ির হাবভাব কী হচ্ছে না হচ্ছে। তবে 3 মাস তো হয়ে গিয়েছে, আর অল্প কিছু দিনের মধ্যেই আসল সত্যিটা বের হয়ে যাবে। তখনই রশ্মি বলে, দেখো বাড়িতে তো আমি কারোর সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারি না। আমার হাজবেন্ড যে আমার সবচেয়ে কাছের মানুষ, তার সঙ্গেও আমি কথা বলতে পারি না। আমার একমাত্র ভরসা হলে তুমি, আর সেজন্য তোমাকে আমি ডেকে পাঠিয়েছি তোমার সঙ্গে একটু কথা বলবো বলে। তুমি তো সবটা জানোই। কমলিনী হলো ওর আদরের বোন, আর ওর ভাগনা ভাগ্নিদেরকে আমি কিছু বললেই তো আমার ওপর রেগে যায়। আমি কি আর বাড়িতে কিছু কথা বলতে পারি নাকি? সেজন্য মন খুলে তোমার সঙ্গে আমি একটু কথা বলতে আসলাম। তবে একটা কথা কি জানো তো, আমারও কেন জানি ঘটকা লাগছে, আর আমার ওই ছেলেটার জন্য কষ্ট লাগছে। তখন এবার বর্ষা বলে, কি যে বলো না, আমিও তো বাড়িতে কারোর সঙ্গে তেমন কোনো কথা বলতে পারিনি, আমাকেও তো এখন একটু নাটক করে থাকতে হয়। রশ্মি তখন বলে, হ্যাঁ হ্যাঁ নাটক করেই থাকো, তুমি এমনভাবে থাকবে যেন কেউ ধরতে না পারে। আমাদেরকে কিন্তু আসল সত্যিটা খুঁজে বের করতে হবে। বর্ষা তখন বলে, এখনও কিছু বুঝতে পারছি না। রশ্মি তখন, আচ্ছা বুবলাইয়ের সঙ্গে তোমার এখন কেমন সম্পর্ক? মানে তুমি এই বাড়িতে এসেছো, বুবলাই কি সবটা মেনে নিয়েছে? বুবলাইয়ের সঙ্গে কি কিছু কথাবার্তা বলেছো? আর ওই কৃষাণু ছেলেটার জন্য আসলে না খারাপ লাগছে। ওই ছেলেটা একজন ভালো ডক্টর, তার মধ্যে একজন মানুষ, আর মেয়েটাকে ওর ঘাড়ে ঝুলিয়ে দিচ্ছে। আমার না এসব কিছু দেখে না সহ্য হচ্ছে না, জানো তো। আমার কেন জানি মনে হচ্ছে ওই ছেলেটার কাছ থেকে অনেক কিছু লুকানোর চেষ্টা করছে। মিঠি আসলেই প্রেগনেন্ট, ওর হাবভাব দেখে তো এটাই মনে হচ্ছে। আর কয়েকদিন পরই তো আসল সত্যিটা বেরিয়ে আসবে। ওই ছেলেটা যদি জানতে পারে না, তাহলে কোনোভাবেই কিন্তু এই বিয়েটা করবে না। তখন এই মিঠিল আবার কমলিনীকে বলে, আচ্ছা কাকিমা, এরকম একটা সত্যি তুমি গোপন করে রেখেছো, তোমরা কেন এই সত্যিটা সকলকে বলছো না? এখন এটা যদি কৃষাণু জানতে পারে কি হবে, তুমি একবার ভেবে দেখেছো? হ্যাঁ, কৃষাণুকে এক্ষুনি সবটা বলে দেওয়া উচিত হবে, আমি বলছি। এদিকে তখনই আবার রশ্মি বর্ষার দিকে তাকিয়ে বলে, শোনো আমি একটা কথা বলে দিচ্ছি, আমার কি মনে হয় জানো তো, ওই বাড়িতে একটা গুরুতর প্ল্যান হচ্ছে। একদিকে মিটিলের তো বিয়ে হয়েছে, মিটিলের কি খবর? আর তখনই বর্ষা বলে, ওই আর কি আছে। তখন আবার রশ্মি বলে, মিঠিল যে বাবিলকে কেন বিয়ে করেছে সেটা তুমি বুঝতে পারছো তো? ওই নতুন তো অনেক সয় সম্পত্তির মালিক, নতুনের সম্পত্তি তো মিঠিলের নামে হয়ে যাবে, বাবিলের নামে হয়ে যাবে। বাবিল কি আর কাজ করে নাকি? কি একটা সাংবাদিকতা করে, সেখান থেকে টাকা পয়সা আসে নাকি? আমরা তো পত্রিকা পড়ি, কই ওর নাম তো কোথাও দেখিনি। এদিকে কমলিনী মিঠিলকে বলে, এখন আমি সত্যি কিভাবে বলবো কৃষাণুকে কোনো কিছুই বলা যাবে না। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই বাচ্চাটাকে অ্যাডপ হিসাবে চালিয়ে দেব, আমরা এই বাচ্চাটাকে মানুষ করব। কত জায়গায় তো কত কিছু হয়। এছাড়া এখন যদি জানতে পারে সকলেই, জানাজানি হয়ে গেলে আমার মেয়ের জীবনটাই শেষ হয়ে যাবে। তাই আমি এখন আপাতত কোনো কিছু জানাতে চাচ্ছি না, কয়েক মাস চলে যাক, তারপর আস্তে আস্তে আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। এখন আমি কি করব? মিঠি তখন কান্নায় ভেঙে পড়ে। আর তখনই কমলিনী মিঠিলকে বলে, তুই গিয়ে কৃষাণুকে একটু বুঝা, ও যেন কোনোভাবে মিঠির সঙ্গে দেখা না করে। মিঠির সঙ্গে দেখা হলেই তো ও বুঝে যাবে। ওকেও আমি ঠকাতে চাই না, কৃষাণু অনেক ভালো একটা ছেলে, সব কিছু মেনে নিয়েছে, এটাও হয়তো বা মেনে নেবে, কিন্তু আমার ভয়
যখন বিয়ে হয়ে যাবে, বিয়ের পরে যদি সন্তানকে মেনে না নেয়, তাই আমি চাচ্ছি যে বাচ্চাটা এখন আসবে সে বাচ্চাটাকে আমরাই লালন পালন করব। আমরা খুব সুন্দর করে এটা করতে পারবো। এখন আপাতত তাকে আমরা কোনো কিছুই জানাবো না। এখন হলো 5 জন আমরা এই কথাটা জানি, তোকে জানালাম, তুই কাউকে বলবি না। মিঠিল ভীষণ রকম চিন্তার মধ্যে পড়ে যায় মিঠিকে নিয়ে। তখনই মিঠিল বলে, আমার কেন জানি মনে হচ্ছে কৃষাণুকে সব কিছু বলে দেওয়া উচিত হবে, কেননা কৃষাণু কিন্তু সব কিছু জানে, ওইরকম একটা বড় ঘটনা জানে। এখন কৃষাণু যদি আস্তে আস্তে বুঝতে পেরে যায়, ওকে কিন্তু নানাভাবে ডক্টরের কাছে নিয়ে যাবে, অন্য ডক্টরের কাছে কনসাল্ট করাবে, তখন কি আটকে রাখতে পারবে? কৃষাণু যদি সবটা জানে, কি এমন হয়ে যাবে, ও আসলে মেনে নেবে। তখনই আবার কমলেরি বলে, আমি বুঝতে পারছি না আমি কি করব। তখনই আবার মিঠি বলে, আমিও ঠিক একই কথা বলছি, জানো তো মিঠিলদি, আমি বলছিলাম আমি এই সত্যিটা কোনোভাবে গোপন করতে পারছি না। তখনই আবার কমলিনী বলে, তোর গোপন করার কিছু নেই তো, দেখ তোর নতুন কাকু যেটা ভালো মনে করেছে সেটাই করেছে, এখন ওর উপরে তো আমরা কোনো কিছু বলতে পারি না। অন্যদিকে তখনই আবার বর্ষা বলে ওঠে, কি যে বলো না, আমি আসলে কিছুই বুঝতে পারছি না জানো তো। একদিকে মিঠিল, বাবিল, আমার বরটাকে তো আমি এখন কিছু বলতে পারছি না জানো তো। আমার বরটাকে এখন যদি বলি, এখন যদি আমার উপর রেগে গিয়ে আবার আমাকে বাড়ি থেকে বের করে দেয়, সেজন্য আমি কিছুই বলতে পারছি না, তা না হলে কিন্তু আমি অনেক কথাই বলতাম। তখনই আবার রশ্মি বলে, না না অবশ্যই তোমাকে বলতে হবে, তুমি মিঠির বিষয়টা নিয়ে একটু বলো, তাকে একটু ইঙ্গিত দাও যে বমি বমি ভাব পাচ্ছে, সিমটমসগুলো, প্রেগনেন্সির সিমটমস, এগুলো বলতে হবে, তা না হলে কিন্তু কোনোভাবেই আসল সত্যিটা বের করতে পারবে না। তুমি কিন্তু সকলের সামনে এই কথাগুলো বলতে পারবে না, শুধুমাত্র বুবলাইয়ের সঙ্গে কথা বলতে পারবে। তাই বুবলাইয়ের সঙ্গে এই বিষয়ে আলাদা করে কথা বলো। অন্যদিকে কমলিনী মিটিলের দিকে তাকিয়ে বলে, দেখ মিটিল, এখন তো তুই সবটাই জানিস, তা আমি বলছিলাম কি, আমাদের প্ল্যানটা আগে সাকসেসফুল হোক, তারপর মিঠির বিয়েটা দিব। এখন তো মিঠির বিয়েটা আমরা দিতে পারবো না, সেজন্য আমরা আটকে রেখেছি। এখন আমার মনে হয় কিছুদিন আমরা অন্য কোথাও গিয়ে একটু ঘুরে আসি, ঘুরে আসলে হয়তোবা মনটা ভালো লাগবে। এখানে বসে বসে এসব কিছু আর ভালো লাগছে না, হয়তোবা আজকে আমরা কৃষাণুকে এখান থেকে তাড়িয়ে দিতে পারবো, পরে যদি আবার আসে। মিঠেল তখন বলে, কিন্তু কৃষাণু যদি তোমাদের সঙ্গে ঘুরতে যেতে চায় তখন তুমি কি করবে? তখন তো আর না করতে পারবে না। দেখো এই বিষয়টা কিন্তু একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, আর তুমি আমাকে এই কথাটা বলেছো না, আমি বাবিলকেও এই কথাটা বলবো না, কিন্তু এখন আপাতত আমি কৃষাণুকে আটকে রাখতে পারবো। তখনই আবার মিঠি বলে, তুমি গিয়ে বলো ও শরীর খারাপ, অসুস্থ, ও যদি আমাকে দেখতে চায় তাহলে দূর থেকে দেখে চলে যাবে, তাকে তো আমি আর আটকে রাখতে পারবো না। কিন্তু আমি না আসলে বলেছিলাম সত্যিটা স্বীকার করে নিতে। তখনই আবার কমলিনী মিঠির দিকে তাকিয়ে বলে, মা এরকমটা বলিস না, এরকমটা বললে তোর সম্মান নষ্ট হয়ে যাবে, সেটা আমি কখনো হতে দিতে পারবো না। মিঠিল তুই নিচে যা, নিচে গিয়ে কৃষাণুকে একটু ভালো করে বুঝিয়ে বল যে আসলে তার শরীর খারাপ, সে দেখা করতে চায় না। মিঠিল তখনই কমলিনীকে বলে, আচ্ছা কাকিমা আমি তাহলে নিচে যাচ্ছি, নিচে গিয়ে কৃষাণুকে বুঝিয়ে দেখি তাকে এখান থেকে বের করা যায় কি না, তবু যদি আসে আমার কিন্তু আর কিছু করার থাকবে না। এই বলেই তখন সেখান থেকে চলে যায়, আর মিঠি কান্নায় ভেঙে পড়ে, আমি আসলে না, আমি পারছি না মা, পারছি না, আমি নিজেকে শেষ করে দেব। তখনই কমলিনী বলে, এইসব কথা বলিস না মা, তুই কেন এরকমটা বলছিস, তোর তো এখানে কোনো দোষ নেই, তুই কেন এখানে এরকমভাবে অপরাধ বোধ নিয়ে তুই ভুগবি, বলতো বাচ্চাটারও কোনো দোষ নেই। তাই আমি বলছিলাম কি, তুই এসব কথা নিয়ে একদম চিন্তা করবি না, তুই ঘুমিয়ে পড়, যা কপালে আসে তাই হবে, এছাড়া তো আমরা আর কিছুই করতে পারবো না, তাই না? এ বলেই তখন কমলিনী ভাবতে থাকে। অন্যদিকে রশ্মি বর্ষাকে নানা উস্কানিমূলক কথা বলতে থাকে যে মিঠির ব্যাপারটা নিয়ে একবার বুবলাইয়ের সঙ্গে কথা বলবে। বর্ষা তখন বলে, আসলে কি বলবো, আমার না ভয় করছে মামি। তখনই আবার রশ্মি বলে, হ্যাঁ এটা তো তোমাকে বলতে হবে, বোনের সম্পর্কে জানতে হবে না ভাইকে, ভাইয়ের কাছ থেকে যদি গোপন রাখে তখন বুবলাই রেগে যাবে, আর বুবলাই যদি একবার রেগে যায় তাহলে কিন্তু খেলাটা আরও জমে যাবে। তাই এখন আপাতত তোমাকে কাজ করতে হবে কি, বুবলাইয়ের কানে এই কথাটা ঢুকিয়ে দাও যে মিঠির এরকম সিমটমস দেখা দিয়েছে, মিঠি আসলেই প্রেগনেন্ট কিনা তাকে খুঁজে বের করতে। আর তখনই বর্ষা বলে, আচ্ছা ঠিক আছে। পরের দিন দেখা যাবে বুবলাইকে সব কিছু বললে বুবলাই রেগে যাবে।